তো চলো বন্ধুরা, এবছর মাধ্যমিক 2025-এ যে সমস্ত রাইটিংগুলি খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের সামনে সেগুলোই তুলে ধরার চেষ্টা করছি। তো এবছর দেখো, এই যে তোমাদের যে স্কুল থেকে যে টেস্ট পেপারটা দেওয়া হয়েছে, সেই মাধ্যমিকের যে টেস্ট পেপার, সেখান থেকে যে গুরুত্বপূর্ণ রাইটিংগুলো রয়েছে তার মধ্যে এবছরের এডিটর লেটার একটা আসার খুবই সম্ভাবনা রয়েছে। তো আমি তোমাদের সামনে আজকে একটা এডিটর লেটার তুলে ধরবো। তো আমি যে কথাটা তোমাদেরকে বলতে চাই, প্রথমে তোমরা যারা আমাদের চ্যানেলে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে বলি তারা অবশ্যই এই ভিডিওটি ভালোভাবে দেখবে। আমি তোমাদেরকে বাংলা অনুবাদ করে ভালোভাবে এটা বুঝিয়ে দেব, আর স্কিপ না করে ভিডিওটা দেখবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো চলো তাহলে শুরু করা যাক। তো দেখো, যে স্কুলটি রয়েছে জেনকিন্স স্কুল, পেজ নাম্বার 66। তো এই পেজেরই দেখো শেষের দিকে যে রাইটিংটা তোমাদের রয়েছে এডিটর লেটারটা। তো এখানে বলেছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি কমপ্লেনিং অ্যাবাউট দ্য ইনস্যানিটারি কন্ডিশন অফ ইয়োর লোকালিটি। অর্থাৎ তোমার এলাকার একটা অস্বাস্থ্যকর অবস্থার জন্য একটা সম্পাদক সমিতির উদ্দেশ্যে তোমাকে একটা চিঠি লিখতে হবে। তো দেখো, এখানে পয়েন্ট তোমাদেরকে দিয়েছে যে দ্য পপুলেশন, ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, ড্রেনস, ফয়েল স্মেল, ডিজিজেস, স্প্রেড, নেসেসারি অ্যাকশন, এই সম্পর্কে তোমাদের বিষয়টা তুলে ধরতে হবে। তো চলো তাহলে এটা শুরু করা যাক। তো প্রথমে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে টু দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, অন্য কোনো খবরের কাগজে নিউজ পেপারের নাম তোমরাও দিতে পারো। 4 চৌরঙ্গি স্কোয়ার, এখানে একটা অ্যাড্রেস মেনশন করতে হবে, কলকাতা 700001। এখানে সাবজেক্টটা লিখবে, যে সাবজেক্টটা কি না, দ্য পুয়ার নাও লিখতে পারো, দ্য ইনস্যানিটারি কন্ডিশন অফ আওয়ার লোকালিটি, আবার লিখতেও পারো যে খুবই অস্বাস্থ্যকর অবস্থা আমাদের এলাকার। এরপর এখানে স্যার লিখে কমা দিয়ে তারপর থেকে নিচে লিখবে, উড ইউ অ্যালাউ মি এ লিটিল স্পেস ইন দ্য কলামস অফ ইয়োর এস্টিম ডেলি টু ভেন্টিলেট মাই কনসার্ন অ্যাবাউট দ্য পুয়ার ইনস্যানিটারি কন্ডিশন অফ আওয়ার লোকালিটি। অর্থাৎ কি এখানে বলছো যে আপনি আমাকে একটুকু আপনার এই সুনামধন্য খবরের কাগজে আমার এই মতামতটা প্রকাশ করার জন্য, কি বিষয়ে, যে এই যে অস্বাস্থ্যকর অবস্থা সম্পর্কে একটু জায়গা দেবেন আমাদের এলাকার। এরপর প্যারা চেঞ্জ করবে, তারপর লিখবে, আওয়ার লোকালিটি ইজ এ লিটারাল হেল অফ স্কোয়ালার। মানে কি আমাদের এলাকাটা হচ্ছে আক্ষরিকভাবে নোংরা। গার্বেজ হিপস, আবর্জনা স্তূপ, ব্রোকেন রোডস, ভাঙা রাস্তা, ওভারফ্লোয়িং ম্যানহোলস, উপচে পড়া ম্যানহোল, স্ট্যাগনেটেড ওয়াটার, দাঁড়িয়ে থাকা জল, অ্যান্ড রেকিং স্মেল, এবং দুর্গন্ধ ছড়াচ্ছে, মানে ছড়ানো দুর্গন্ধ। অ্যাজ এ রেজাল্ট, যার ফলস্বরূপ কি না, ম্যালেরিয়া, ডেঙ্গু, ভাইরাল ফিভার আর কোয়াইট র্যাম্পেন্ট। যে কি ম্যালেরিয়া, ডেঙ্গু, ভাইরাল জ্বর, বিভিন্ন রকম জ্বর, সেটা কি না খুবই প্রকট, কোয়াইট র্যাম্পেন্ট। The drinking water pipelines are broken, due to which water stands in the street. আর পানীয় জলের যে পাইপগুলো রয়েছে সেগুলো ভাঙার কারণে কি হয়েছে না, জল দাঁড়িয়ে পড়েছে রাস্তায়। It has become very difficult to pass through the street. এটা খুবই সমস্যা হয়ে পড়েছে, খুব জটিল পরিস্থিতি হয়ে গেছে, কিসের ক্ষেত্রে না, রাস্তা পার হওয়ার ক্ষেত্রে। The stagnant water has become a breeding place for the mosquitoes. আর এই জমে থাকা জল হয়েছে কি না, মশাদের প্রজনন ক্ষেত্র। মেনি রেসিডেন্টস, অনেক বাসিন্দা, অফ আওয়ার লোকালিটি, আমাদের এলাকার, হ্যাড টু বি হসপিটালাইজড অন অ্যাকাউন্ট অফ মেনি ইনফেকশিয়াস ডিজিজেস। মানে হাসপাতালে ভর্তি হয়েছে কিসের কারণে না, এই সংক্রামক রোগগুলোর কারণে। The matter has been brought to the notice of the authorities, যে এই বিষয়টা কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে, বাট অল ইন ভেন, কিন্তু সব দিক থেকে কোনো কাজ হয়নি। Therefore I, on behalf of the residents of our locality, তাই আমি আমাদের গ্রামবাসীদের পক্ষে, রিকোয়েস্ট দ্য কনসার্নড অথরিটিজ, অনুরোধ করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, টু লুক ইনটু দ্য ম্যাটার, এই বিষয়টা খতিয়ে দেখতে, অ্যান্ড টেক এ প্রম্পট অ্যাকশন টু রিমুভ দিস প্রবলেম, এবং অনুরোধ জানাই, আবেদন করি যে কি প্রম্পট অ্যাকশন টু রিমুভ দিস প্রবলেম অ্যাট দ্য আর্লিয়েস্ট, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাটার
সমাধান করার জন্য। থ্যাঙ্কিং ইউ ইয়োর্স ফেথফুলি, এখানে নিজের নাম লিখবে। ধন্যবাদ জানিয়ে আপনার অনুগত, এখানে নিজের নাম লিখবে আর এই জায়গায় বাঁদিকে প্লেস আর ডেট লিখবে। তো চলো, তোমাদের ভিডিওটি আজকে এ পর্যন্তই। আবারও তোমাদেরকে অনুরোধ করি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তো পুরো ভিডিওটা তোমাদের সামনে একবার আমি তুলে ধরছি।